নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকের এই ভিডিওর যে টপিক সেটা তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি কি বিষয়ে এই ভিডিওটাতে আলোচনা করব। তো দেখো, ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে আমি বেশ কিছু ভিডিও অলরেডি করেছি, তোমরা যদি সেগুলো না দেখে থাকো সেগুলো কিন্তু তোমরা চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। তো আমি আগে যে ভিডিওগুলো করেছি সেখানে ক্লার্কশিপ পরীক্ষার বলতে পারো যে সিলেবাস নিয়ে আলোচনা ছিল, বা কিছু আমি স্ট্র্যাটেজি কেমন হতে পারে বা এই মুহূর্ত থেকে তোমরা কেমনভাবে পড়াশোনা করবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। তো এই ভিডিওর যে টপিক সেটা কিন্তু পুরোপুরি ক্লার্কশিপের মেন পরীক্ষা নিয়ে। তো মেন পরীক্ষাতে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে বা তোমাদের ঠিক কোন কোন বিষয়গুলো পড়া উচিত, বা তোমরা এখন থেকেই পড়া শুরু করবে কিনা, এছাড়াও তোমরা ডেসক্রিপটিভের যে প্রিপারেশন সেটা তোমরা কিভাবে নেবে বাংলা ইংরেজি, সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এবং আমি চেষ্টা করব আমি যেটুকু অ্যানালিসিস করেছি বা আমার যেটুকু বুদ্ধিমত্তা রয়েছে, তো সেই বুদ্ধি থেকে আমার যেটুকু আর কি মাথায় এসছে আমি তোমাদের সাথে সেই স্ট্র্যাটেজিটা শেয়ার করব। এবং তোমরা ঠিক কোন কোন মেটেরিয়াল ফলো করবে এই মেইনের অর্থাৎ ডেসক্রিপটিভের প্রিপারেশনের ক্ষেত্রে, সে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এই ভিডিওতে। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। আর যদি তোমরা আগের যে ভিডিওগুলো রয়েছে সেখানে আমি জিকের ওপরে একটা স্ট্র্যাটেজি ভিডিও করেছি, অবশ্যই সেগুলো প্রিলিমস ওরিয়েন্টেড, এবং ইংলিশ তোমরা ঠিক কীভাবে প্রিপারেশন নেবে সেগুলো আমি আলোচনা করেছি, তোমরা চাইলে সেগুলো কিন্তু অবশ্যই দেখতে পারো। এর পরবর্তীকালে অন্যান্য বিষয়ের উপর তো অবশ্যই ভিডিও তো আসবেই, সেখানে ম্যাথের ওপর থাকবে, বা আমি স্ট্র্যাটেজিকের ওপর একটা ডেডিকেটেড করব, এছাড়াও সায়েন্সের ওপর একটা আলাদা করে কিন্তু ভিডিও প্রিলিমস ওরিয়েন্টেড আসবে, সেগুলোর সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি ভিডিও করব। এছাড়াও ক্লার্কশিপ পরীক্ষা তোমাদের যতদিন না হচ্ছে আমি নিজের দিক থেকে চেষ্টা করব যে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে দেওয়ার, যাতে তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে হেল্প হয়। তো তোমরা যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করো এবং বুক রিভিউ যদি দেখতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা জানো আমি কিন্তু আমার চ্যানেলে বুক রিভিউ করে থাকি। এছাড়াও বিভিন্ন পরীক্ষার স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আলোচনা করি। ইন ফিউচার তো অন্যান্য বিষয়গুলো নিয়েও আলোচনা অবশ্যই আসবে। পরবর্তীকালে চেষ্টা করবো তোমাদেরকে কিছু ফ্রিতে ক্লাস করানোর, তো সেগুলোর জন্য কিন্তু তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে প্রেস করে অল করে দিও, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশনস কিন্তু তোমাদের কাছে খুব ইজিলি পৌঁছে যাবে। তো দেখো, এই ভিডিওতে আমরা 3টে বা 4টে বিষয় আমাদের মনে প্রশ্ন জাগছে, তো সেগুলো নিয়ে আমি প্রথমে তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো, প্রথম কথা হচ্ছে ডেসক্রিপটিভের কি প্রস্তুতি এখন থেকে নিতে হবে? এটা তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো, যারা আমাকে কল করো এই ক্লার্কশিপ পরীক্ষা সংক্রান্ত প্রিপারেশনের ক্ষেত্রে, অনেকে আমাকে কল করো যে ডেসক্রিপটিভের প্রস্তুতি কি এখন থেকেই নেব? এবং অনেকে আমাকে টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করেছো, বা অনেকে পার্সোনাল মেসেজও করেছো, তারা জিজ্ঞাসা করেছো। তো দেখো, ব্যাপারটা কি যে তোমরা ডেসক্রিপটিভের যে প্রিপারেশন সেটা কিন্তু তোমাদেরকে এখন থেকেই কম বেশি নিতে হবে, কারণ আমাদের হাতে এই ক্লার্কশিপ পরীক্ষার জন্য অন্ততপক্ষে এখনও 5 থেকে 6টা মাস কিন্তু সময় রয়েছে। এবং এই 5-6টা মাস যে আমাদের হাতে রয়েছে সেটাকে কিন্তু খুব ভালোভাবে আমাদের ইউটিলাইজ করতে হবে। কারণ যদি আমি ধরে নিই যে আমাদের জুন মাসে পরীক্ষা হবে, সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি মোরলেস 5 মাস সময় রয়েছে, 4 থেকে 5 মাস রয়েছে। এবং এই যে সময়টুকু, তার মধ্যে কিন্তু আমাদের প্রিপারেশনটাকে যেমন প্রিলিমসের জন্য নিতে হবে, তার পাশাপাশি কিন্তু মেইনসের জন্যও নিতে হবে। কেন বলছি? কারণ মেইনসের যে প্রিলিমস হওয়ার পরে মেইনসের যে টাইমটা, যে ডিউরেশনটা, সেটা কিন্তু খুব বেশি থাকে না। অর্থাৎ যেটুকু সময় থাকে সেইটুকু সময়ের মধ্যে কিন্তু তুমি একেবারে যে খুব ভালো ডেসক্রিপটিভ শিখে যাবে সেটা কিন্তু হয় না। কারণ ডেসক্রিপটিভ লেখার যে অভ্যেস সেটা কিন্তু একদিনে তৈরি হয় না, এটা আমি তোমাদেরকে বারবারই বলবো। কারণ ডেসক্রিপটিভ তুমি আজকে ধরো লেখা শুরু করছো, তোমার কিন্তু কাল বা পরশু সেই লেখার মধ্যে কিন্তু ইম্প্রুভমেন্ট আসবে না, কারণ জিনিসটা তোমাকে নিজেকে লিখতে হবে। তুমি কোনো বই থেকে পড়ে কিন্তু বিষয়টাকে মুখস্থ করে নামিয়ে দেবে, এটা কিন্তু হয় না। সেটা খুব রেয়ার কেস, যেখানে হয়তো একটা দুটো কমন আসতে পারে টপিক, কিন্তু পরীক্ষার হলে বসে তো খাতা পেন দিয়ে কিন্তু তোমাকেই লিখতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে লেখার যে অভ্যেসটা সেটা কিন্তু তৈরি করতে হবে। অর্থাৎ এই মুহূর্ত থেকেই কিন্তু আমাদের ডেসক্রিপটিভের যে প্রস্তুতি বা প্রিপারেশন যদি যেটাই বলো না কেন, সেটা কিন্তু আমাদেরকে এখন থেকেই নিতে হবে। অর্থাৎ আমাদের কম বেশি লেখার যে অভ্যাস সেটা কিন্তু এখন থেকেই তৈরি করতে হবে। এই নিয়ে বিস্তারিত আমি পরে বলছি তোমাদেরকে। দেখো, এবং বাংলা এবং দ্বিতীয় যে কোশ্চেন আমাদের, সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি কি পড়বে। তো সেটাও আমি তোমাদেরকে বলে দেবো এই ভিডিওটার মধ্যে, যে বাংলা এবং ইংরেজি থেকে আমাদের ঠিক কোন কোন বিষয়গুলোকে প্র্যাকটিস করতে হবে এবং কি ধরনের প্রশ্ন পূর্ববর্তীতে এসেছিল। 2020 সালের যে মেন পরীক্ষাটা হলো, 2019-এর নোটিফিকেশন, সেটা যদি তোমরা প্রিভিয়াস ইয়ার দেখো, আমি একটু অ্যানালিসিসও করবো সেই বিষয়গুলো, তোমরা কিন্তু বুঝতে পারবে যে কি ধরনের টপিক থেকে আমাদের লিখতে দেয়, বা ঠিক কি কি বলতে পারো যে বিষয় আমাদের লিখতে হয়। সেখানে লেটার রাইটিং থাকে নাকি নিউজ পেপার রিপোর্ট থাকে, কি থাকে, প্রত্যেকটা বিষয় আমি বলবো। এর পাশাপাশি তোমরা কিভাবে প্রস্তুতি নেবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে খুব ভালো করে বলে দেবো। একটা যেমন একটা শর্টে একটা স্ট্র্যাটেজি যা হতে পারে সেটা আমি কিন্তু শেয়ার করব। পরবর্তীকালে আমি চেষ্টা করব ডেসক্রিপটিভ নিয়ে আরও অনেক ডিটেলসে ভিডিও করার। সেখানে আমি বোর্ডে তোমাদেরকে বিভিন্ন ডেসক্রিপটিভ তোমরা কিভাবে লিখবে, বা ঠিক কী কী জিনিসগুলো বা কোন কোন ডেটা তোমাদের ইউজ করা উচিত, সেগুলো কিন্তু আমি সেখানে সুবিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওটার মধ্যে আমি চেষ্টা করব তোমাদেরকে তোমরা যাতে এখন থেকেই ডেসক্রিপটিভটা শুরু করে দিতে পারো, তার জন্য একটা গাইডলাইন যে হতে পারে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আমার মতো করে অবশ্যই। দেখো, এবার আমি চলে আসবো যে আমাদেরকে কি কি করতে হবে।
আমি প্রথমে বলে দিই তোমরা কিভাবে কি করবে। দেখো পরপর তোমরা স্টেপগুলো একটু দেখো, মানে আমি কয়েকটা পয়েন্ট করেছি, আমি ভিডিওগুলোতে এই ধরনের ভিডিওগুলোতে আমি কয়েকটা পয়েন্ট করে নিই, তাহলে আমার তোমাদেরকে বোঝাতেও সুবিধা হয় বা তোমাদের বুঝতেও কিন্তু সুবিধা হয়। তোমরা চাইলে পয়েন্টগুলো কিন্তু নোট ডাউন করে নিতে পারো। দেখো প্রথম কথা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করতে হবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে ধরো 2019 নোটিফিকেশন হোক বা তার আগে তোমরা লাস্ট একটা বছর বা দুটো বছর দেখলে একটা আইডিয়া করতে পারবে যে আমাদের মানে ঠিক কী ধরনের প্রশ্ন আসছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করতে হবে, এবং প্রিভিয়াস ইয়ার তোমরা কোথা থেকে পাবে তার জন্য বলতে পারো ইন্টারনেটে তোমরা বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এছাড়া 2019 বা তার আগের প্রিভিয়াস ইয়ারের যে মেন্সের প্রশ্ন আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এছাড়াও যে বই রয়েছে বইগুলো আমি লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো যে প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা ঠিক কোন বইটার মধ্যে খুব ভালো করে পাবে এবং সেগুলো সলিউশনও থাকবে। তো আমাদেরকে কিন্তু প্রিভিয়াস ইয়ারটা খুব ভালো করে অ্যানালিসিস করতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কি ধরনের টপিক দিচ্ছে এবং ঠিক কোন কোন বিষয়গুলোর উপরে WBPSC ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে জোর দেয়। তো এর পাশাপাশি শুধুমাত্র যে আমরা PSC ক্লার্কশিপ পরীক্ষার ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি দেখবো তা কিন্তু একেবারেই নয়, আমাদেরকে মিসলেনিয়াসের যে প্রিভিয়াস ইয়ারের বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ ছিল সেটাকেও দেখতে হবে। ইভেন WBCS এ যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল ডেসক্রিপটিভ সেগুলো কিন্তু আমাদের কম বেশি দেখে যেতে হবে, কারণ প্রত্যেকটা পরীক্ষায় WBPSC কন্ডাক্ট করে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র একটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার দেখে যাওয়াটা কিন্তু আমার মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। আমাদেরকে অন্তত এই দুটো বা তিনটে পরীক্ষা যেগুলোতে, বা ICDS এর কথাও যদি আমি বলি, যেগুলোতে ডেসক্রিপটিভ লেখা এসেছে মানে ইতিমধ্যে, সেগুলো কিন্তু আমাদেরকে প্রিভিয়াস ইয়ার খুব ভালো করে দেখে যেতে হবে। অবশ্যই যে টপিকগুলো সেই ধরনের টপিকগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, মানে বা বলতে পারো নিউজ পেপার হোক বা যে কোনো জায়গা থেকে আমাদের প্র্যাকটিসের জন্য সেই টপিকগুলোকে তুলতে হবে, মানে সেই ধরনের টপিকগুলোকে। বোঝা গেল? তাহলে আমাদের কি করতে হবে যে আমাদের প্রিভিয়াস ইয়ার কিন্তু অ্যানালিসিস করতে হবে। এর পরবর্তীকালে 2 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে স্টাডি মেটেরিয়াল। দেখো তোমরা কোথা থেকে পড়বে বা মানে কোন মেটেরিয়াল তোমরা ফলো করবে। একটা তো জিনিস দরকার যেখান থেকে আমরা যে বিভিন্ন টপিক সেগুলো আমরা তুলবো বা সেগুলো আমরা লেখা প্র্যাকটিস করবো। তবে এক্ষেত্রে তোমাদের সব থেকে বেশি যেটা হেল্প করবে সেটা বাংলা বলো বা ইংরেজি বলো, সেক্ষেত্রে কিন্তু নিউজ পেপার। অর্থাৎ তোমরা কম বেশি জানো যারা WBCS এর প্রিপারেশন নাও তারা কিন্তু নিউজ পেপার ফলো করো, ঠিক আছে। এবার শুধুমাত্র যারা ধরো ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ বা হঠাৎ করে মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু সারা বছর সেই অর্থে ডেসক্রিপটিভটা আমাদের মানে প্রস্তুতির মধ্যে থাকে না। তো এখানে কিন্তু আমাদের নতুন করে যেহেতু শুরু করতে হচ্ছে, যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ সারা বছর ডেসক্রিপটিভ কম বেশি লেখো, তাদের প্রশ্নটা পুরোপুরি আলাদা। কিন্তু যারা ধরো নতুন করে এরকম প্রস্তুতি নেবে তাদের ক্ষেত্রে কিন্তু বাংলার জন্য একটা নিউজ পেপার এবং ইংরেজির জন্য একটা নিউজ পেপার তোমাদের কিন্তু আমি বলবো কম বেশি ফলো করাটা খুব ভালো হবে, কারণ তোমরা প্রিভিয়াস ইয়ারের যে মানে টপিকগুলো এসেছিল সেগুলো যদি ভালো করে অ্যানালিসিস করো দেখতে পারবে এগুলো কিন্তু নিউজ পেপার রিপোর্টের মধ্যেই পড়ছে, মানে নিউজ পেপারে এই ঘটনাগুলো নিয়ে খুব ভালো বিস্তারিতভাবে আলোচনা থাকে। স্পেশালি এডিটোরিয়াল যে পেজগুলো হয় তোমরা দেখতে পাবে। আমি যদি ইংরেজি পেপারের কোনো কথা বলি, দ্য হিন্দু রয়েছে, দ্য টেলিগ্রাফ রয়েছে, দ্য টাইমস অফ ইন্ডিয়া রয়েছে, এগুলো তো বলতে পারো খুব ভালো পত্রিকা। এবার প্রত্যেকটা পত্রিকা যে তোমাদের প্রত্যেক দিন ওই 10 টাকা 15 টাকা খরচ করে কিনতে হবে তার কোনো কিন্তু মানে নেই। তোমরা সপ্তাহে একটা বা দুটো পেপার যদি তোমরা নাও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের হেল্প করবে অনেকটা। এছাড়াও তোমরা যদি কোনো অ্যাপ ডাউনলোড করে নিতে পারো, যেখানে দেখবে তোমরা এই নিউজ পেপার যে সংগঠনগুলো তাদের কিন্তু প্রত্যেকের প্লে স্টোরে বা অ্যাপেল স্টোরে কিন্তু অ্যাপ অ্যাভেলেবেল রয়েছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং সেখানে কিন্তু বিভিন্ন টপিকগুলো নিয়ে মানে নিয়মিত বলতে পারো আপডেট দেওয়া হয়। সেই টপিকগুলো যদি তোমরা ভালো করে দেখো এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো যদি তোমরা একটা খাতার মধ্যে বা একটা ডায়েরির মধ্যে নোট ডাউন করো তাহলে কিন্তু সেই জিনিসটা খুব ভালো হবে। যেমন ধরো আমি যখন কোভিড ছিল তখন কোভিড সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো ছিল, এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত ঘটনাগুলো বলতে পারো লাইমলাইটে রয়েছে, যেমন ধরো এই পার্লামেন্টের যে সিকিউরিটি ব্রিজ সেটা যে ভাঙা হলো, এই পার্লামেন্ট সম্পর্কিত যে ঘটনাটা বা ধরো ন্যাশনাল যে সিকিউরিটি, এগুলো নিয়েও কোনো লেখা কিন্তু আসতে পারে। তো সেই ধরনের যে টপিকগুলো তোমরা কিন্তু নিউজ পেপারেই পাবে, বা অন্য কোনো কনভেনশনাল টপিক যেগুলো ধরো এই মুহূর্তে ঘটছে, যেমন ধরো শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ যে ইউনেস্কো দেওয়া হলো, তো সেই ধরনের যে বিষয় এগুলো নিয়েও কিন্তু আসতে পারে। ঠিক আছে, আমাদেরকে নিউজ পেপারটা মোটামুটি কম বেশি ফলো করতে হবে, কারণ নিউজ পেপারে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, যেগুলো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ইস্যু, সেগুলো নিয়ে কিন্তু আমাদেরকে লেখা দিতেই পারে। তো সেই জায়গাটার জন্য কিন্তু আমাদের নিউজ পেপার পড়তে হবে। ইংরেজির ক্ষেত্রে তোমরা টাইমস অফ ইন্ডিয়া পড়তে পারো, বা যে কোনো একটা নিউজ পেপার যেটা তোমাদের মনে হবে যে একটু সহজ সরল ভাষাতে তোমাদের নিজেদের মনে হচ্ছে সেটা তোমরা ফলো করতে পারো। এছাড়া বাংলাতে আমি একটা পত্রিকার কথা বলবো, সেটা আমার ব্যক্তিগতভাবেই ভালো লাগে, সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার পত্রিকার মধ্যে তোমরা কিন্তু অবশ্যই যে এডিটোরিয়াল পেজ, দুটোর মধ্যেই এডিটোরিয়াল পেজটা খুব ভালো করে পড়বে, কারণ এডিটোরিয়াল পেজের মধ্যেই কিন্তু এই সমস্ত যে বলতে পারো ইস্যুগুলো সেগুলো কিন্তু খুব ভালো থাকে। নিউজ পেপার যে রিপোর্টের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এডিটোরিয়াল পেজটা খুব হেল্প করবে। বিভিন্ন রিপোর্টাররা সেখানে লেখেন, সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে ওখান থেকে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে বুকস। ঠিক আছে, এটা তো গেলে একটা নিউজ পেপার। এবার বিভিন্ন বইয়ের কথা অবশ্যই আসবে। তোমরা আমি জানি কোশ্চেন করবে যে দাদা কোন বই থেকে আমরা করবো। দেখো বইয়ের মধ্যে তোমরা
বেশ কিছু টপিক কিন্তু পাবে, বেশ কিছু টপিক রয়েছে। ধরো এক একটা বই আমি এমন দেখাবো সেখানে হয়তো প্রায় 50টা 60টা বা 100টা 150টা করে বা 200টা করেও হয়তো টপিক রয়েছে, কিন্তু প্রত্যেকটা টপিক তো ওভাবে আমরা যদি মুখস্থ করতে শুরু করি তাহলে কিন্তু আমরা না মুখস্থ করে মনে রাখতে পারবো, না সেভাবে প্রস্তুতি নিলে পরে সেটা খুব ভালো এফেক্টিভ হবে বা তোমরা পরীক্ষাতে খুব ভালো লিখতে পারবে। দেখো আমাদের প্রথম কথা যে এই যে লেখাটা সেটা কিন্তু ডে বাই ডে ইম্প্রুভ হবে, ঠিক আছে? তুমি একদিনে খুব ভালো লিখতে পারবে না, কারণ তুমি আজকে হয়তো লিখছো, কিছু গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে বা তোমার সেন্টেন্সের যে গঠন কোনটার পরে কোনটা দিলে ভালো হতো বা কি ধরনের ডেটা দেওয়া প্রয়োজন সেটা কিন্তু তুমি একদিনে বুঝতে পারবে না। তো আমাদেরকে স্ট্রাকচারটা খুব ভালো করে তৈরি করতে হবে প্রথম লেখার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা বই সেটা হেল্প করতে পারে, যেই বইতে ধরো ডেসক্রিপটিভ এরকম রাইটিং রয়েছে, সাপোজ ধরো রিপোর্ট রাইটিং রয়েছে বা আমাদের প্রেসি রয়েছে বা ট্রান্সলেশন রয়েছে, সেগুলো তোমরা যে কোনো একটা বই থেকে ফলো করতে পারো। এরকম বেশ কিছু বই রয়েছে, যেমন ধর আমি তোমাদের কয়েকটা বই দেখিয়ে দেবো বাংলা ইংরেজি দুটোর ক্ষেত্রেই। যেমন পিকে সরকারের বই, সেটা যেমন ট্রান্সলেশনের জন্য আমি বলবো খুব ভালো, ট্রান্সলেশন তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। এছাড়াও ছায়া প্রকাশনীর ইংলিশ চ্যালেঞ্জার রয়েছে, সেখানে তোমরা ডেসক্রিপটিভ ইংলিশটাও পাবে। সেখানে এই তিনটে যে টপিক আমাদের প্রয়োজন, তিনটে টপিকই রয়েছে। এছাড়াও তোমরা যদি দেখতে পারো নিতে পারো একটা বই, সেটা হচ্ছে তোমরা এই এসপি বক্সির যে ডেসক্রিপটিভ ইংলিশ বইটা হয় আরিহান প্রকাশ পাবলিকেশনের, সেই বইটাও কিন্তু ডেসক্রিপটিভ খুব ভালো রয়েছে। এরকম যে কোনো একটা বই তোমরা কালেক্ট করে নাও। আমি লাস্টে তোমাদের কয়েকটা বই দেখাবো এবং একটা স্পেশাল বই দেখাবো যেটার মধ্যে তোমরা এই ক্লার্কশিপ সংক্রান্ত ইন ডিটেলসে সবকিছু পাবে এবং মিসলেনিয়াসেরও তোমরা অনেক কিছু পেয়ে যাবে। তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখো, তো এরপরে আমি স্ট্রাকচারের কথাটা বললাম যে রাইটিংয়ের কিন্তু স্ট্রাকচার আমাদের জানতে হবে, কারণ স্ট্রাকচারটা যদি ঠিকঠাক না হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের লেখাটা ভুল হয়ে যাবে। মানে প্রথম কথা হচ্ছে যখন একটা কাঠামো যখন ঠিক থাকবে তারপরে কিন্তু তোমরা অনেকটা কিছু ভালো করে লিখতে পারবে গুছিয়ে, ঠিক আছে? তো সেই জিনিসটা আমাদের করতে হবে এবং তোমাদের কিন্তু রাইটিং যে প্র্যাকটিসটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে করতে হবে। কীরকম? দেখো, এই মুহূর্তে তোমরা প্রিলিমসের প্রস্তুতি নিচ্ছ এবং তার পাশাপাশি মেন্সের প্রস্তুতি নিচ্ছ। দেখা গেলো এমন না হয় যে তোমরা সারাদিন ডেসক্রিপটিভ করে যাচ্ছ, প্রতিদিন ডেসক্রিপটিভ লিখে যাচ্ছ, এদিকে প্রিলিমসের প্রিপারেশন তোমাদের হলো না। কারণ প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে এরকম ব্যাপার নয় যে হয়তো প্রিলিমসে সে খুব ভালো মার্কস করেছে, ঠিক আছে, 65 গত বছর কাট অফ গেছিল জেনারেলে, সে হয়তো 75 to 80 মার্কস পেয়েছে, কিন্তু তার মেইনে গিয়ে কিন্তু পেপারটা খুব ভালো যায়নি। হয়তো বাংলা পেপারটা ভালো হয়েছে, ইংরেজিতে কিন্তু নাম্বার সে কম পেয়েছে, সেক্ষেত্রে তার কিন্তু ফাইনালি সিলেকশনটা হয়নি। তো এই জিনিসটার জন্যই আমি বারবার করে তোমাদেরকে বলবো এখন থেকেই তোমরা রাইটিংটা প্র্যাকটিস করো বাংলা ইংরেজি। সেক্ষেত্রে প্রতিদিন করার দরকার নেই। তোমরা যেমন আমাদের ইংরেজি এবং বাংলাতে দেখবে তিনটে করেই টপিক রয়েছে। তোমরা সপ্তাহে বাংলা থেকে একটা মানে ধরো বাংলা থেকে 3টে টপিক তোমরা 3 দিন লিখলে, পরের সপ্তাহে ইংরেজি থেকে 3টে টপিক 3 দিন লেখো। মানে সপ্তাহে 2 দিন বা 3 দিনের বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে প্র্যাকটিস করার প্রয়োজন নেই। প্রিলিমস যখন বেরিয়ে গেল, তোমার মোটামুটি তুমি বুঝতে পারলে যে না আমি কাট অফ ক্লিয়ার করবো, সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তুমি তখন প্রত্যেক দিন অনেক বেশি করে লেখা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? এবং নিউজ পেপারটা যখন পড়বে, সারাদিন নিউজ পেপার পড়ার দরকার নেই। তোমরা দিনে 1 ঘন্টা বা আধা ঘন্টার বেশি কিন্তু নিউজ পেপার পেছনে এই মুহূর্তে দিতে যাবে না। সেটা তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাতে শুয়েই পড়তে পারো ফোনের থেকে, বা তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও কিন্তু সেটা করতে পারো, বা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বসেও কিন্তু নিউজ পেপারটাকে দেখতে পারো। এটাকে তোমরা অবশ্যই এমন একটা টাইমের মধ্যে রাখবে যে টাইমটা তোমরা হয়তো ফোন ইউজ করো বা মুভিজ দেখো বা খেলতে যাও, সেই টাইমটার মধ্যে কিন্তু তোমরা নিউজ পেপারটাকে ইনক্লুড করতে পারো। অর্থাৎ এটাকে আমি বলছি না যে তোমাদেরকে খুব হেভিলি এখন থেকেই ফলো করতে হবে, তেমন নয়। তোমরা জিনিসটাকে লাইটলি নাও, মোটামুটি টাচে থাকো, তাহলে কিন্তু তোমরা কম বেশি লেখাটা ভালো করে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে কি কি বই। আচ্ছা, বইয়ের কথাগুলো আমি তোমাদের একটু বলে দিই। দেখো, পিকে সরকারের বই রয়েছে, এসপি বক্সির বই রয়েছে ডেসক্রিপটিভ, ইংলিশ চ্যালেঞ্জার রয়েছে, মন্ডল প্রকাশনীর প্র্যাকটিসের একটা বই আছে। এই বইটা সম্পর্কে আমি একটু তোমাদেরকে বলি। দেখো, মন্ডল প্রকাশনীর দেখবে আজকে খুব সম্ভবত একটা নতুন এডিশন বইটা চলে এসছে, যে WBCS এর যে প্রিভিয়াস ইয়ার মানে মেইনের ক্ষেত্রে কম্পালসারি পেপার বেঙ্গলি এবং ইংরেজি, তার যে প্রিভিয়াস ইয়ার সেগুলোর মানে পুরো সলিউশন থাকে সেই বইটার মধ্যে এবং প্রচুর টপিক সেখানে দেওয়া থাকে, মানে অজস্র টপিক রয়েছে। মানে আমি বইটা রিভিউ করেছিলাম এর আগে, ভিডিও রয়েছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। এবং বইটার মধ্যে এত পরিমাণে প্র্যাকটিসের জায়গা রয়েছে, সেটা প্র্যাকটিস করে শেষ করার মতো নয়, এতটা আর কি। মানে প্রতিদিনই তোমরা যদি প্র্যাকটিস করো, মানে মনে হবে যে এত রয়েছে, কমপ্লিট হচ্ছে না, সেরকম একটা বই। তো তোমরা কিন্তু সেই বইটাকে চাইলে প্র্যাকটিসের জন্য নিতে পারো। তো অবশ্যই আমি তোমাদেরকে প্রথমে বলবো যে নিজেরা একটু পড়াশোনা করে নাও, একটু নিউজ পেপার পড়ো বা অন্য যে কোনো বই তোমাদের কাছে ইংরেজি ডেসক্রিপটিভের বা গ্রামার বই রয়েছে, সেখানে দেখবে বিভিন্ন মানে যেই টপিকগুলো সেগুলো স্ট্রাকচার দেওয়া থাকে, যে এভাবে লিখতে হয়, এখানে ডেট লিখতে হয়, বা এখানে টু দি বা এখানে হেডিং লিখতে হয়, এগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। সেই ওয়াইজ তোমরা ওই বইয়ের মধ্যে যে টপিকগুলো রয়েছে বা নিউজ পেপারে যেটা পড়লে ধরো সেই টপিকটা মনে হলো যে হ্যাঁ এই টপিকটা বেশ ভালো, তোমরা নিজেদেরকে বাছাই করতে হবে। এটা তোমাকে কেউ রোজ বেছে দেবে না, তুমি নিজেরা একদিন দুদিন করতে করতে বুঝতে পারবে যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, আর প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস তো রয়েছে। তো এভাবে কিন্তু তোমরা টপিকগুলোকে নেবে এবং নিয়ে কিন্তু প্র্যাকটিস করবে। এবং ওই যে প্র্যাকটিসের বইয়ের কথা বলছি সেটা তোমরা কিছুদিন পরে কনসিডার করো, এই মুহূর্তে নিও না, কিছুদিন পরে সেই বইটা যদি পারো নিয়ে তখন কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? এই জিনিসটা করতে পারো। এবার আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে
যে আমাদেরকে প্রিভিয়াস ইয়ারে কেমন কি প্রশ্ন এসেছিল। দেখো মানে আমি বলে দিই যে এবার আমি সিলেবাসটা সম্পর্কে বলবো মেইনসে, ঠিক মানে ভেঙে ভেঙে যে কী কী টপিক আসে। প্রথমে যদি আমি ইংরেজির কথা বলি, দেখো ইংরেজিতে আমাদের 50 নম্বর থাকবে, এবং বাংলার ক্ষেত্রেও কিন্তু তাই 50 নম্বর, 50 100 নম্বর থাকবে আমাদের মেইনসে। তাহলে আমাদের ইংরেজিতে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে রিপোর্ট আসে। দেখবে দুটো রিপোর্ট আসে, দুটো রিপোর্টের মধ্যে অর থাকে, মানে একটা থাকে এ মানে নাম্বার 1 এবং নাম্বার 2, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হয়, এবং সেক্ষেত্রে কিন্তু 15 নম্বর থাকে রিপোর্টের ক্ষেত্রে। তারপরে তোমরা দেখবে যে একটা প্রেসি থাকে, অর্থাৎ মানে যেটাকে কিনা একটা মানে অনেকগুলো লাইন লেখা থাকে, সেটাকে সংক্ষেপে লিখতে হয়। সেটা ইংরেজির ক্ষেত্রেও তাই, বাংলার ক্ষেত্রেও তাই, মানে বাংলা এবং ইংরেজি দুটোর কিন্তু সেম মানে টপিক আসে, ঠিক আছে। এবং সেটা তো তোমরা দেখবে এই যে প্রেসি রাইটিং সেক্ষেত্রেও কিন্তু 15 নম্বর থাকে, তাহলে 15 30 নম্বর গেল। এবং একটা ট্রান্সলেশন থাকে যেটা কিনা তোমাদের বাংলা থেকে ইংরেজিতে লিখতে হয়, বাংলাতে দেওয়া থাকে ইংরেজির ক্ষেত্রে, সেটা বাংলাটা ইংরেজিতে ট্রান্সলেট করে লিখতে হয়, সেক্ষেত্রে 20 নম্বর থাকে। এবার বিষয়টা হচ্ছে কেমন কি এসেছিল দেখো। তো আমি যদি রিপোর্টের কথাটাই তোমাদেরকে বলি, কারণ প্রেসি বা যে ট্রান্সলেশন এটা মানে যে কি দিয়ে দেওয়া হবে কোনো মানে এটা বলা যায় না, কারণ সেটা তোমাদের তখন পড়েই সেই জিনিসটাকে আয়ত্ত করতে হবে। আর ট্রান্সলেশনটা তোমরা এগুলো গ্রামাটিক্যাল জিনিসগুলো খুব ভালো করে একটু কম বেশি জানো, যে এটার বা মিনিংগুলো, যদি ট্রান্সলেশনও প্র্যাকটিস করলে অবশ্যই ভালোভাবে সেটা করে ফেলতে পারবে। এবং নিউজ পেপার রিডিং করতে করতে কিন্তু তোমাদের ট্রান্সলেশনের বিষয়টা ভালো হবে। এবং আরেকটা জিনিস যেটা বেটার হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের কিন্তু অনেকটা রেডি হয়ে যাবে যদি নিউজ পেপারটা নিয়মিত পড়ো। দেখো এখানে আমাদের রিপোর্ট যেটা এসেছিল ইংরেজির ক্ষেত্রে, সেটা এসেছিল যে বলছে করোনা ভাইরাসের যে ইনফেকশন যেটা মানে খুব বেশি পরিমাণে ছড়িয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে যে কী কী প্রিকশনস আমাদের নেওয়া উচিত শপ এবং মার্কেটে, যে এরিয়াগুলো মানে তোমার যে লোকাল এরিয়া রয়েছে সেখানে শপস এবং মার্কেটে মানে তাদেরকে কী ধরনের মানে প্রিকশন নেওয়া উচিত, ঠিক আছে, এই জিনিসটা সম্পর্কে এসেছিল। তো তখন কোভিড-19 যেটা সেটা একটা হট টপিক ছিল, তার উপরে এসছে। তো এইরকমই কিন্তু যে বিভিন্ন ধরনের টপিকগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারো খুব চর্চায় রয়েছে, সেগুলো কিন্তু আমাদের খুব ভালো করে দেখতে হবে। সেগুলোর জন্য নিউজ পেপার রয়েছে, নিউজ পেপার থেকে পেয়ে যাবে। তো এই যে বিষয়টা, এই ধরনের যে বিষয়, এগুলোর উপরে কিন্তু আমাদের বলতে পারো যে রিপোর্ট রাইটিং ইংরেজিতে এসেছিল। এর পাশাপাশি প্রেসি ছিল এবং ট্রান্সলেশন ছিল। তো এই তিনটে টপিকে আমাদেরকে ভালো করে করতে হবে। প্রথম কথা, আমাদের রিপোর্টের ক্ষেত্রে আমাদের নিউজ পেপারটা সব থেকে বেশি হেল্প করবে। ট্রান্সলেশনের ক্ষেত্রে তোমরা যে কোনো বই থেকে বা মানে নিউজ পেপার পড়ছো, সেখানেও কোনো একটা প্যাসেজ তুলে নিলে সেটাকে হয়তো নিজে চেষ্টা করলে যে বাংলাতে বা ইংরেজিতে সেগুলোকে ট্রান্সলেট করার, এভাবেও করা যেতে পারে, বা পিকে সরকারের বই থেকে করতে পারো, বা যে কোনো যে ইংরেজি বইগুলো রয়েছে সেগুলোতেও তো এক্সাম্পল ওয়াইজ রয়েছে, সেগুলো করে নিতে পারো। এবং তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছিল WBCS, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপে, সেগুলো প্র্যাকটিস করে নিলে এভাবে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যে প্রেসির ক্ষেত্রেও তাই, তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রেসি এসেছিল বা গ্রামার বইতে যেগুলো থাকে সেগুলো ধরে ধরে যদি প্র্যাকটিস করো, তাহলেও কিন্তু মানে সেক্ষেত্রেও কিন্তু তোমরা মোটামুটি লেখার একটা অভ্যাস তোমাদের তৈরি হয়ে যাবে। তোমরা কিন্তু পরীক্ষার হলে বসে প্রেসিগুলোকে কিন্তু লিখতে পারবে। এরপরে আমাদের বাংলাতে যে বিষয়গুলো থাকবে সেটাও কিন্তু একই রকম। দেখো রিপোর্ট রাইটিং থাকবে, সারাংশ থাকবে, যেটাকে প্রেসি মানে ইংরেজিতে প্রেসি, বাংলাতে সারাংশ, এবং তারপরে থাকবে বাংলাতে অনুবাদ। মানে ইংরেজির ক্ষেত্রে ছিল ইংলিশে অনুবাদ, এই ক্ষেত্রে থাকবে বাংলাতে অনুবাদ। এবং দেখো রিপোর্টের মধ্যে কীরকম ধরনের রিপোর্ট এসেছিল আমি একটুখানি বলি। বলা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে একটা রিপোর্ট লিখুন। এই যে কোভিডের সময় যে পরিযায়ী যে শ্রমিকরা যারা ছিল তাদের বাড়ি ফিরতে অনেক প্রবলেম হচ্ছিল, মানে কারণ যেহেতু সেই সময় সব কিছু বন্ধ ছিল, তো তাদের এই বাড়ি ফেরার যে সমস্যা, এটা নিয়ে একটা মানে রিপোর্ট লিখতে দিয়েছিল, বোঝা গেল। তো এক্ষেত্রেও কিন্তু কোভিড-19টাই বলতে পারো, দুটোর ক্ষেত্রেই মানে কোভিড-19 থেকেই ব্যাপারটাকে তোলা হয়েছে। তো আমি সেই জন্য বারবার বলছি নিউজ পেপারে কিন্তু এই টপিকগুলো খুব ভালো পাবে, ইস্যুগুলো। তারপরে 2 নম্বর যেটা দিয়েছিল সেটা বলা হচ্ছিল যে মাস্ক পরা নিয়ে গণসচেতনতার অভাব, ঠিক আছে, এটাও কিন্তু কোভিডের উপরেই মানে কোভিড সম্পর্কিত। তো এই দুটো দিয়েছিল, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। ইংরেজির ক্ষেত্রেও এরকম থাকে, দুটো থাকে একটা লিখতে হয়, বাংলার ক্ষেত্রেও দুটো থাকে একটা লিখতে হয়, এবং 15 নম্বর কিন্তু ক্যারি করে। এরপরে দেখো একটা সারাংশ এসেছিল, সেটাকে বাংলাতে দেওয়া ছিল, বাংলার ভাষাতেই সেটাকে ছোট করে লিখতে হবে। এবং তারপরে বাংলার যে অনুবাদ সেটা এসেছিল, অর্থাৎ ইংরেজিতে একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছিল এবং সেটাকে বলা হয়েছিল বাংলাতে অনুবাদ করতে, সেখানে ছিল 20 নম্বর। মানে দুটোর কিন্তু নাম্বার ডিভিশন বাংলা এবং ইংরেজি দুটো কিন্তু সেম। তো তোমরা যদি এইভাবে প্রিপারেশন নাও, যে এই বিষয়গুলোকে মাথায় রাখো, আমি যেগুলো প্রথমে বললাম, এবং এই টপিক যেগুলো যেই সমস্ত টপিকগুলো সম্পর্কে আমি বললাম প্রিভিয়াস ইয়ার এসেছিল, প্রিভিয়াস ইয়ার খুব ভালো করে যদি তোমরা ঘাটো, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। দেখো এবার আমি তোমাদেরকে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম যে তোমাদের ঠিক মানে কি কি করা উচিত, বা সপ্তাহে তোমরা কতগুলো করে লেখা প্র্যাকটিস করবে, বা কিভাবে তোমরা এই মুহূর্ত থেকে শুরু করবে, এবং পরবর্তীকালে কিভাবে সেই জিনিসটাকে আরও বেশি বলতে পারো বাড়িয়ে দেবে আর কি। মানে সেটা অবশ্যই মেইনসের পরে, প্রিলিমসের পরে, কিন্তু মেইনসের জন্য যে আমাদের ডেসক্রিপটিভ রাইটিং, সেটা কিন্তু আমাদের এখন থেকেই কম বেশি লিখতে হবে, কারণ এই যে লেখার যে অভ্যাসটা, এটা কিন্তু মানে তৈরি হতে একটু সময় লাগবে, লেখাটা ইমপ্রুভ হতে কিন্তু সময় লাগবে। কারণ প্রথম দিনে বসেই যে তুমি খুব ভালো লিখে ফেলবে, খুব সুন্দর, কোনো ভুল থাকবে না,
সেটা কিন্তু হবে না। এবং এই ডেটা একটা কিন্তু বেশ ভালো জিনিস ম্যাটার করে, যে বিভিন্ন ডেটা সেগুলো কিন্তু তোমাদেরকে নিউজ পেপার থেকে তুলতে হবে, ঠিক আছে? সেগুলোকে মনে হবে যে দেখা গেলো এই ডেটাটা দিলে পরে আমার লেখাটার গুণগত মানটা বাড়ছে, সেই ডেটাগুলোকে তুমি পয়েন্ট আকারে ডায়েরির মধ্যে নোট ডাউন করে নেবে, ঠিক আছে? তো এই গেল মোটামুটি ওভারঅল যে কি মানে কিভাবে লেখা যেতে পারে বা কি করা যেতে পারে। এবার আমি তোমাদেরকে বেশ কয়েকটা বইয়ের কথা বলবো। দেখো এই যে বইটা, এটা বাংলার মানে বেঙ্গলি যে ডেসক্রিপটিভ, তার জন্য আমি বলবো এই বইটা খুব ভালো। এই বইটার নাম হচ্ছে বিষয় বাংলা সরকারি চাকুরি, ঠিক আছে? এবং এটা রাজীব শ্রাবণ স্যারের লেখা একটা বই, এবং এটা খুব সম্ভবত এখন এটা ছিল একলব্য প্রকাশন, এখন হয়তো কথা কাহিনী থেকে বেরিয়েছে নতুন, আমার এক্সাক্ট জিনিসটা জানা নেই। তো এই বইটা হ্যাঁ উল্টো দেখাচ্ছে। আমি এটার যে মানে এটা আমার রিভিউ চ্যানেলে ফুল রিভিউ নেই, তোমরা এর আগে একটা বুক লিস্ট ভিডিও ছিল ক্লার্কশিপের উপরে, সেটা মেইনসের, তো সেটা যদি তোমরা যদি দেখো সেখানে এই বইটা আমি খুব ভালো করে দেখিয়েছিলাম। তো তাছাড়া পারচেস লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা কিন্তু চাইলে এই বইটা নিতে পারো বাংলার জন্য শুধুমাত্র, বা তোমাদের কাছে যদি কোনো বাংলা গ্রামার বই থাকে মানে পুরোনো কোনো, সেটা থাকলে পরেও হবে। কারণ এখানে আমাদের মানে এই যে তিনটে বিষয় আমাদের প্রয়োজন, যেটা বলতে পারো রিপোর্ট রাইটিং, প্রেসি অর্থাৎ সারাংশ এবং বঙ্গানুবাদের ক্ষেত্রে, এই বইটার মধ্যে কিন্তু প্রত্যেকটা বিষয় রয়েছে এবং প্রচুর পরিমাণে টপিক রয়েছে। তোমরা কিন্তু চাইলে এখান থেকে খুব ভালো করে প্র্যাকটিস কিন্তু করতে পারো, ঠিক আছে? এরপরে দেখো আমি ইংরেজিতে চলে আসবো। ইংরেজির জন্য দেখো এই বইটা যদি থাকে, এখান থেকেও তোমরা প্রত্যেকটা জিনিস তোমরা পেয়ে যাবে, নতুন করে বই আর নেওয়ার প্রয়োজন থাকবে না। এখানে বলতে পারো যে ট্রান্সলেশনটা এই বইটাতে খুব ভালো রয়েছে, এছাড়াও অন্যান্য যে দুটো টপিক সেটা তো রয়েছে, তোমরা কিন্তু এখান থেকেও প্র্যাকটিস করতে পারো। এর পাশাপাশি আমি আর একটা বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে এই বইটা আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি, এই বইটা আমার নিজের খুব পছন্দের একটা বই। তো দেখো ইংলিশ চ্যালেঞ্জার, এই বইটা অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ দুটোই এর মধ্যে পাবে। এবং এখানে কি বিষয়, যে এখানে কিন্তু এই যে ক্লার্কশিপ বা এই ধরনের যে পরীক্ষাগুলো হয়েছে তার কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার এই বইটার মধ্যে ইনক্লুড করা আছে, ঠিক আছে? প্রত্যেকটা টপিক দেওয়া আছে, এবং WBCS-এরও রয়েছে, মিসলেনিয়াসেরও দেখলাম কম বেশি রয়েছে। তোমরা এই বইটার মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ার পাবে, প্র্যাকটিসের জন্য পাবে, এবং এক্সট্রা তো কিছু এক্সাম্পল অবশ্যই রয়েছে, প্রিভিয়াস ইয়ারের সলিউশনও কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। তো তোমরা কিন্তু চাইলে এই বইটাকেও ফলো করতে পারো, ঠিক আছে? এটাও কিন্তু একটা ভালো বই। এরপরে আমি তোমাদেরকে একটা মানে কমপ্লিট একটা বই দেখাবো, যেই বইটার মধ্যে তোমরা সব কিছু পাবে মোটামুটি। দেখো এটা হচ্ছে ক্র্যাক পুলিশ মেন্স। তো পুলিশের পরীক্ষার কথা লেখা রয়েছে, কিন্তু এই বইটা কিন্তু দেখো এখানে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস উল্টো দেখাচ্ছে, এই দুটো পরীক্ষারও কিন্তু প্রিভিয়াস ইয়ার এর মধ্যে রয়েছে। তো এটা শুধুমাত্র ডেসক্রিপটিভ মানে পরীক্ষার জন্যই তৈরি করা। এর মধ্যে তোমরা ক্লার্কশিপ পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার রয়েছে সেগুলো তোমরা পাবে, অর্থাৎ ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি দুটো বিষয় কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। এখানেও কিন্তু প্র্যাকটিসের জন্য প্রচুর টপিক রয়েছে। কিন্তু এই বইটা এই মুহূর্তে আমি বলবো যে একটু যদি মানে খুব নিতেই হয় নিতে পারো, তবে এটা 2022-এর এডিশন, নতুন এডিশন 2022-এর। হ্যাঁ, নতুন এডিশন কবে আসবে আমার এক্সাক্ট জানা নেই, কারণ আমি কোনো রকম আপডেট এই বইটার সম্পর্কে পাইনি। তো তোমরা যদি খুব নিতান্তই প্রয়োজন হয় তোমরা কিন্তু এইটাকেই কনসিডার করতে পারো, কারণ লাস্ট যে পরীক্ষা হয়েছিল তার কিন্তু আপডেট এর মধ্যে রয়েছে। পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের, পুলিশেরটা আমি ছাড়ছি কারণ পুলিশের এটা আপডেট নেই খুব একটা, পরে আরও দুটো পরীক্ষা হয়েছিল। তো তোমরা চাইলে এই বইটা কনসিডার করতে পারো, এখান থেকেও তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ারের সলিউশনও রয়েছে। এর পাশাপাশি কিন্তু প্রচুর এক্সট্রা টপিক দেওয়া আছে যেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। এটার ফুল রিভিউ চ্যানেলে রয়েছে, চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো মোটামুটি এই ছিল আমাদের কি কি বই ফলো করতে হবে। আমি আশা করি তোমাদেরকে একটা মানে বেসিক আইডিয়া দিতে পারলাম যে তোমরা কিভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রস্তুতি নেবে, কি কি ফলো করবে, এবং কিভাবে তোমাদেরকে এই যে বলতে পারো প্র্যাকটিসটা সেটা মানে এখন থেকেই শুরু করা উচিত, ঠিক আছে? তো তোমাদের যদি এরপরেও কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। পরবর্তীকালে আমি বাংলা এবং ইংরেজির জন্য প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা আলাদা করে ভিডিও করব, সেখানে আমি বোর্ডের মধ্যে লিখে মানে কিভাবে লিখতে হয় বা এই সমস্ত যা বিস্তারিত বিষয় আলোচনা করা যায় আমি নিজের মতো করে একটা গুছিয়ে তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। পরপর অনেকগুলো ভিডিওই করবো ডেসক্রিপটিভ নিয়ে, আর তাছাড়াও আমি যে প্রিলিমসের ভিডিওগুলো করছিলাম সেগুলো তো আসতেই থাকবে। তো মোটামুটি এই ছিল আমার তোমাদেরকে বলার। তোমাদের যদি বিষয়গুলো সম্পর্কে একটু যদি তোমরা বুঝতে পারো তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর যদি কোনো কোয়েশ্চেন তোমাদের মনে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানো। প্রত্যেকের কমেন্টে রিপ্লাই আমি করার চেষ্টা করি, তোমার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করবো। আর তোমরা বুক মানে যে বইগুলো আমি তোমাদের দেখালাম চাইলে সেগুলোকে তোমরা একটু ভিডিওগুলো দেখে নিতে পারো, যদি না কিনে থাকো বা কোনো বই তোমাদের কাছে থাকলে সেখান থেকেও কিন্তু করতে পারো। আর নিউজ পেপারটা অবশ্যই ফলো করো, ঠিক আছে? আর যদি চ্যানেলে নতুন হো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তো এই ভিডিওটাতে এই পর্যন্তই, কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও। তো এই ভিডিওটাতে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।